আমি রিক্সাওয়ালা, দিলটাই আমার কোলা, রং বেরঙের যাত্রী নিয়া ঘুরি সারা বেলা। কোটসুট পরে অটোরিকশা নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন এক চালক। রিকশার সামনে বড় বড় অক্ষরে লেখা, অসহায় রোগীদের জন্য ফ্রি সার্ভিস, টাকা নয় দোয়া চাই, রিকশা চালক এনাম ভাই। নিচে দেওয়া আছে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর। এই রিকশা চালক এনামুল হক এনাম নিজের জীবনের কষ্ট থেকে শিক্ষা নিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসুস্থ কোনো রোগীর কথা শুনে চলে যান বাড়িতে, বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে। গেল এক বছরে প্রায় ৩০০ জন অসহায় রোগীকে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন বিভিন্ন হাসপাতালে। অনেক ডেলিভারি রোগী আছে, রাত্রেবেলা গাড়ি পায় না, গাড়ি না পাওয়ার কারণে তারা কষ্ট পায়, এবং কি তাদের জন্য আমি ফ্রি সার্ভিস দিচ্ছি রাত্রে ২টা, ৩টা, ৪টা বাজক। এনামের এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে এক করুণ গল্প। প্রায় ২ বছর আগে এনাম নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে যেতে হয় হাসপাতালে। চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় তার কাছে কোনো রিক্সা ভাড়া ছিল না। অনেক রিক্সা চালককে অনুরোধ করেও তিনি সাহায্য পাননি। পরে অসুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল তাকে। সেই দিনের কষ্ট আর অপমান এনামের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। তখনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, সুস্থ হয়ে ওঠার পর অসহায় অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিবেন তিনি। প্রতিজ্ঞা অনুযায়ী সুস্থ হয়ে এনাম তার রিক্সা নিয়ে নেমে পড়েন মানবতার সেবায়। গত এক বছরে প্রায় ৩০০ জন অসহায় রোগীকে বিনামূল্যে পৌঁছে দিয়েছেন বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে অনেকেই ছিলেন গর্ভবতী নারী। এছাড়াও প্রতিদিন তিনি অন্তত ৩ থেকে ৪ জন হতদরিদ্র মানুষকে বিনা ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেন। সেবা দিচ্ছি, কিন্তু কারোর কাছ থেকে ১ টাকাও নিচ্ছি না। খুব মানবিক দৃষ্টিতে ওনার কাজটি হচ্ছে একজন গরিব দরিদ্র পরিবারের ছেলে, রিক্সা চালায়, মজুর, এভাবে মানবিক সেবা দিচ্ছে। এই ধরনের যদি সেবা যদি আমাদের দরিদ্র পরিবার না, আপনাদের বৃত্তবিন্দুরা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের হাটাজারিতে কেউ অসুস্থ অথবা সমস্যায় কেউ পড়বে না। ও একজন সহজ সরল মানুষ, এবং ও খুব একদিন কষ্ট পেয়েছিল বলে ও এখন ফ্রি সার্ভিস দিচ্ছে। দিলটাই আমার কোলা, রং বেরঙের যাত্রী নিয়া ঘুরি সারা বেলা। ঝড় বৃষ্টি কবু আসুক তবু মানি না, পেটের দায়ে রিক্সা চালাই নেই তো বেদনা, ও আমি রিক্সাওয়ালা। এনামের এই সেবা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ নয়। দিনে বা রাতে যখনই কেউ ফোন করেন সাহায্যের জন্য, তখনই ছুটে যান এনাম। তিনি শুধু একজন রিক্সা চালকই নন, তিনি একজন সংবেদনশীল মানুষও। নিজের এই কাজকে তিনি গানের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি নিজেই গান লিখেছেন এবং সুযোগ পেলেই তা মানুষকে গেয়ে শোনান। তার গানের কথায় উঠে আসে অসহায় মানুষের কষ্ট এবং তাদের প্রতি তার সহমর্মিতার কথা। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়াননগর এলাকার শায়েস্তা পাড়ার বাসিন্দা এনামুল হক এনাম। ৩ ভাই ও ২ বোনের মধ্যে এনাম সবার বড়। ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর অভাবের তাড়নায় আর লেখাপড়া করতে পারেননি তিনি। ঠিকমতো লেখাপড়া করতে না পারলেও মানবতার সেবায় তার এমন দৃষ্টান্ত সবার জন্য অনুকরণীয়। মোর্শেদ আলম, সময়ের আলো।